পাহাড়সম খেলাপি ঋণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট দেশের সামষ্টিক অর্থনীতির বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। খেলাপি আদায়ে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এতে বছর ব্যবধানে খেলাপি ঋণের হার একক সংখ্যায় আনা সম্ভব হবে বলে মনে করেন তারা। আর রিজার্ভ বাড়াতে ডলার মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। মাসুম মিয়ার প্রতিবেদন। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নুয়ে পড়েছে পুরো ব্যাংক ব্যবস্থা, যা অর্থনীতিকে ফেলেছে বড় ঝুঁকিতে। এমন বাস্তবতার মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম বহির্ভূত পদক্ষেপ আর বেনামি ঋণের অনুমোদন জন্ম দিয়েছে নতুন সমালোচনার, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন সরকারের জন্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বেসরকারি খাতে এখন মোট ঋণ 16.5 লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপি 1,82,000 বা 11% বেশি। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে এই হার 27%। বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক উত্তম চর্চা নিশ্চিতে এই হার নামিয়ে আনতে হবে এক অঙ্কের ঘরে, যেজন্য নতুন সরকারকে নিতে হবে সুনির্দিষ্ট উদ্যোগ। ঋণ দেওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে যাচাই বাছাই করা, সেগুলো তো পুরোপুরি উপেক্ষা করা। তারা তো এই টাকাটা তো নিয়ে গেছে দেশের বাইরে, আসলে বিভিন্নভাবে ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো হয়েছে। দ্রুত সংশোধনী পদক্ষেপে যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এইটার বাস্তবায়নটা যদি আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, এখানে তো খেলাপি ঋণের মাত্রা তো সব ব্যাংকে একরকম নয়। কমার ধারাটা যদি আমরা দেখতে পারি, যেটা কমছে, ছোট ছোটোভাবে কমছে না, মোটামুটি কমছে, 1%, 1.5% করে যদি প্রতি মাসে কমে, তাহলেও তো আমরা এগিয়ে যাচ্ছি। এই ব্যবস্থায় আরেক দুশ্চিন্তার নাম বৈদেশিক মুদ্রার মজুদ। 2021 সালের আগস্টে যার পরিমাণ ছিল রেকর্ড $48 বিলিয়ন, অথচ গেল 3 বছরে সেখান থেকে খরচযোগ্য মজুদ নেমে গেছে 1/3। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য এই মজুদ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলেন, ডলারের দর পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিলেই কেবল সম্ভব এই সূচকের উন্নতি। এই ক্রলিং পেকটাই রাখার দরকার নাই। আর যদি আপনি বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, বাজারের স্বচ্ছতা নিশ্চিত বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে প্রতিদিন যারা অথরাইজড ডিলার আছেন তারা কোন রেটে ডলার কিনছেন এবং কোন রেটে ডলার বিক্রি করছেন, এইটা ইন্টারনেটে থাকতে হবে। ডলার বাঁচাতে জোর করে আমদানি হ্রাস টানার বিপক্ষে কার্যকর উদ্যোগ নেওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।